দর্শক আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, কোথাও আবার অগ্নি নির্বাপন এবং জরুরি নির্গমন পথ নেই। আবাসিক ভবনে গড়ে তোলা হয়েছে হাসপাতাল বা স্কুল। সোমবার অভিযানে গিয়ে বিভিন্ন হাসপাতাল এবং স্কুলে এমন নানা অনিয়ম পায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের টিম। এতে ক্ষোভ প্রকাশ করে কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। একের পর এক হাসপাতালে সিডিএর অভিযান, যার প্রতিটিতেই উঠে আসছে নানান অনিয়ম। সোমবার সকালে এ অভিযানে নিজে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান বেলায়েত হোসেন। এই সময় চট্টগ্রাম মেডিকেলের সামনে থাকা ল্যান্সেট হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে মানা হয়নি কোনো নিয়মই। নেই পার্কিং, জরুরি নির্গমন পথ বা অগ্নি নির্বাপন ব্যবস্থা। এত সব অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন সিডিএ চেয়ারম্যান। সময় দেন আগামী 1 মাসের মধ্যে হয় হাসপাতাল অন্যত্র নিতে হবে, নয়তো সব নিয়ম মেনে আবাসিক ভবনকে হাসপাতাল হিসেবে গড়ে তুলতে হবে। ভবনের মালিক যিনি, ওনাকে নাকি পিডব্লিউডি বলেছে, আমাদেরকে একটা চিঠি দিয়েছে যে এটাকে তারা কমার্শিয়াল হিসাবে ঘোষণা করেছে। এই কাজটি পিডব্লিউডি নয়, এই কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। 24 তারিখ আগামী মাসের সেপ্টেম্বরের 23 তারিখের ভিতরে আপনি যে সিদ্ধান্ত আমরা দিয়েছি এটা বাস্তবায়ন করবেন। যে ল্যাব এবং হসপিটালে তেমন কোনো বদনাম নাই, আমরা শুধু পার্কিংয়ের যে দুর্বলতাটা, আমাদের লাইসেন্স থেকে শুরু করে আপনারা দেখতে সবই আছে গভর্নমেন্টের অনুমোদিত। আর আমরা বিভিন্ন কারণে, যেহেতু অতীতের বিরোধিতার কারণে, বিভিন্ন কারণে আমরা চাপিয়েছিলাম, মালিকও জানে যে আমরা এগুলো ভেঙে পার্কিং, কিন্তু সম্ভব হয় নাই। পরে নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল, স্যাভরন, বেলভিউ এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুলেও অভিযান চালানো হয়, যার মধ্যে স্যাভরনে 2-1টি নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, আর যথাযথ নিয়ম মানতে দেখা যায় বেলভিউ হাসপাতালে। সব নিয়ম মানতে এক একটি প্রতিষ্ঠানকে এক একটা সময়সীমা বেঁধে দেয় সিডিএ। এটা একমাত্র বিল্ডিং যে বিল্ডিং এর সব দিকে গাড়ি ঢুকে বের হয়ে যায়। যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং এর কথা বলতেছেন, এটা আমরা সিডিএ এর সাথে বসে আমরা ঠিক করে নেব আমরা কি করব। আসলে পুরো শহর ও ব্যবস্থাপনার উপরে আছে, তবে আমরা ধারাবাহিকভাবে, আপনারা জানেন আমাদের 3 মন্ত্রীকে দিয়ে একটা শক্তিশালী কমিটি করা হয়েছে। ওনারা একটা ব্রিফিং করেছেন যে নকশা বহির্ভূত কার্যক্রম এবং অনুমোদন নিয়ে প্রপারলি কাজ করা, এটার ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স। এই অভিযানের পর কে কতটা মানল নির্দেশনা, সে বিষয়টিও নিয়মিত তদারকি করার কথা জানান সিডিএ চেয়ারম্যান। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমান বিস্ফোরণে প্রাণ গেল এক বাংলাদেশের। সকালে ঘটনাটি ঘটে টার্গুপাড়া বিওপির 52 নম্বর পিলারের কাছে। নিহত সাইফুল ইসলামের বাড়ি দোছড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানান, সাইফুল শূন্যরেখা থেকে 400 মিটার ভেতরে বাঁশ কাটতে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। নাইক্ষ্যংছড়ি সীমান্তে এর আগেও স্থলমান বিস্ফোরণে প্রাণ গেছে অনেকের। ধীরে ধীরে গ্যাস সংকট কমে আসছে চট্টগ্রামে। গাড়ির সারি কমছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকেই খোলা ছিল বিভিন্ন ফিলিং স্টেশন, যাতে দেখা যায় পাম্পগুলোতে আগের থেকে অনেকটাই কমে গেছে যানবাহনের চাপ। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে পরিবহন চালকরা। তবে এখনও গ্যাসের চাপ কম থাকায় চাহিদা মতো মিলছে না গ্যাস। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও আগের থেকে বেশি গ্যাস মিলছে বলে জানায় ফিলিং স্টেশনের কর্মচারীরা। চাপ না বাড়লে চাহিদা মতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। একই পরিস্থিতি বাসা বাড়িতেও, তবে সংকট কাটছে না শিল্প খাতে। আগের থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু পরিপূর্ণ হয় নাই, দেরি আছে এগুলো হইতে। এখন মোটামুটি কিছুটা দিনে পাওয়া যায়, আগে তো টোটালি বন্ধ ছিল, এখন মোটামুটি একটু পাওয়া যায়। এখন আমরা কি করবো, এই যে 2 ঘন্টা সিরিয়াল দিয়ে এখন পাইলাম কিছুটা। আগে তো মনে করেন 12 ঘন্টা 13 ঘন্টা 17 ঘন্টা আমাদের লাইনে বয়ে রয়েছে, তখন তো মনে করেন 1.5 ঘন্টা 1 ঘন্টা হইলে পাওয়া যায় গ্যাস। প্রায় সব জায়গায় মোটামুটি গ্যাস আসছে অল্প করে, কিন্তু আগের মতো পুরোপুরি আসে না আর কি। এখন গ্যাস পাচ্ছি, দিচ্ছে, কিন্তু লোকাল গাড়িগুলো ভাড়া ডাবল নিচ্ছে, ডাবল নিচ্ছে। এটা কোনো স্বাভাবিক হচ্ছে না। এরা এখনো ডাবল খুঁজতেছে। গ্যাস তো দিচ্ছে, পাম্প তো গাড়ি বাধা নাই, গ্যাস তো ঠিকই আমরা নিচ্ছি, কিন্তু ওরা তো ভাড়া কমাচ্ছে না। ফেসবুক কিংবা টেলিগ্রামে পার্ট টাইম চাকরির ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র।
কেউ উপবৃত্তির অর্থ দেওয়ার নাম করে ব্যাংকের তথ্য নিয়ে অনলাইনে আত্মসাৎ করছে অর্থ। প্রতিদিনই এসব অনলাইন প্রতারক চক্রের হাতে চট্টগ্রামে নিঃস্ব হচ্ছে বহু মানুষ। অভিনব পন্থায় সাইবার ক্রাইম করে গেলেও নানা সীমাবদ্ধতায় ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পার্ট টাইম জবের অফারে 10,000 টাকা বিনিয়োগে অনলাইনে কাজ শুরু করেন চট্টগ্রামের সলিমপুরের স্ক্রাপের দোকানদার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রবিন। কাজ শেষে 50 ভাগ লাভ সহ বিনিয়োগ করা টাকা বুঝে পান তিনি। এভাবে কয়েকটি লেনদেন হওয়ার পর 1 লাখ টাকা বিনিয়োগ করেন রবিন। সেটার লাভও যুক্ত হয় অ্যাকাউন্টে, কিন্তু নানা শর্তে সে অর্থ উত্তোলন করতে পারেননি তিনি। শর্ত দেন সমপরিমাণ টাকা জমা দিলে 1 ঘন্টার মধ্যে পুরো টাকা লাভসহ তুলতে পারবেন। এইভাবে নানা ধাপে 13 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। যখন বুঝতে পারেন প্রতারণার শিকার হচ্ছেন, ততক্ষণে ঋণগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যান এই ব্যবসায়ী। এইসব যারা করতেছে এদেরকে একটু আইনের আওতায় আনাটা খুবই জরুরি, আর না হলে অনেক ছেলে পেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। একইভাবে অনলাইনে প্রতারিত হন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আবু মহিউদ্দিন সিদ্দিকী। তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 29 লাখ টাকা। ওই অ্যাকাউন্টের থেকে যখন আমি টাকা উইথড্র করার চেষ্টা করলাম 10 লাখ টাকা, তারপর ওরা বললো এখানে ক্রেডিট শিল্ডের একটা ইস্যু আছে, এখানে আপনাকে আরও 5 লাখ টাকা জমা করতে হবে। আমি যাদেরকে টাকা জমা দিয়েছি আমি 13 জন আসামি করেছিলাম, তো ওখানের মধ্যে সিমিলার অ্যাকাউন্ট কয়েকটা ওনার অন্য কেসের মধ্যে উনি পেয়েছেন। কেবল পার্ট টাইম জব নয়, মেয়ের উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে এই শিক্ষিকার 80,000 টাকা আত্মসাৎ করে আরেকটি চক্র। এভাবে অনলাইনে প্রতিদিন প্রতারক চক্রের হাতে নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। যেহেতু ওরা এখন দেদারসে এগুলি করতে পারতেছে, কোনো ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে ওরা, তো এই জন্য এগুলোর কোনোই মানে এটা চলতেছেই, এখনো চলতেছে। এসব অপরাধের তথ্য পাচ্ছে সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স ইউনিটও। বলছে চক্রটিকে আইনের আওতায় আনার কথা। সাইবার ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়, সিআর মামলা, সেই মামলাগুলোতে আসলে আমাদের একটু ক্ষমতা একটু কম থাকে। আমরা এগুলোকে আইডেন্টিফাই করে আমরা কোর্টে রিপোর্ট সাবমিট করি, কোর্ট থেকে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। ইউনিটটির তথ্য মতে জুলাই পর্যন্ত গেল 1 বছরে থানা ও আদালত মিলে 142টির বেশি মামলা হয়েছে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার। এর মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয় 73টি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। মাদক বিক্রেতা যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় আনা হবে। দুপুরে রাঙামাটিতে মাদক বিরোধী সমাবেশে এমন হুঁশিয়ারি দেন জনপ্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী দীপন দেওয়ান। তিনি বলেন, সন্ত্রাস এবং মাদকমুক্ত সমাজ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে মাদকে জড়িতদের দলীয় বিবেচনার সুযোগ নেই। এ সময় মাদক ব্যবসায়ীদের তথ্য নির্ভয়ে পুলিশকে দেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। পুলিশ সুপার আব্দুল রাকিব এবং সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত সমাবেশে বক্তব্য রাখেন। এখন আমরা যেটা করতে যাচ্ছি, মাদকের টোটাল সাপ্লাই চেইন আমরা কেটে দেব। মাদক যারা ব্যবসা করে এরা দৌড়ের উপর থাকবে, এবং মাদক যারা সেবন করে ওদের জন্য লাল গালান রেডি আছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই, এবং আমাদের কোনো সদস্য যদি এরকম মাদক বিরোধী কাজে গাফিলতি করে অথবা মাদক অপরাধীর সাথে যদি কোনো সখ্যতা কাউকে পাওয়া যায়, তাদেরকেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক যারা বেচাকেনা করে, যারা মাদক সেবনে সহযোগিতা করে, সেটা রাজনৈতিক দলের যে হোক, বিএনপি হোক, আপনারা কিন্তু তদবির করবেন না, এটা আমরা বিনীত করবো। আমরা আজকে করে মাদক মুক্ত করবো। আমি আপনাদের কথা দিতে চাই, আমরা আজকে সমাবেশের কথা দিতে চাই, আমরা যদি সার্বিক সহযোগিতা করি, আমরা 2 মাসের মধ্যে এই রাঙামাটি পার্বত্য জেলাকে মাদক মুক্ত করতে পারবো। চট্টগ্রামে ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহতদের স্বজনদের হাতে তুলে দেওয়া হলো ক্ষতিপূরণের অর্থ। এতে নিহত 10 জনের প্রত্যেকের পরিবারকে দেওয়া হয় 10,25,000 টাকা করে। গতকাল বিকেলে ইয়ার্ডে এক অনুষ্ঠানে স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে। বিএসবিআর এর সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী জানান, এখন থেকে পুরনো জাহাজ কেনার পর হস্তান্তরের আগে পুরোপুরি নিরাপদ কিনা তা নিশ্চিত হয়ে তবেই আনা হবে।
ভবিষ্যতেও নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান ফেরদৌসিয়াডের এমডি ফেরদৌস ওয়াহিদ। আমাদের শিপ ব্রেকিংয়ের ইতিহাসে এরকম দুর্ঘটনার নজির নেই, স্পেশালি যে অ্যাক্সিডেন্টটা আমাদের এখানে হয়েছে। তারপরে এটি তদন্তাধীন আছে, আমরা তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে কোনো উপসংহারে পৌঁছানো সমীচীন বলে আমি মনে করছি না। প্রিভিয়াস ওনারের কিছু গাফিলতি এখানে রয়ে গেছে। তারা জাহাজটা যেভাবে পরিষ্কার করে আমাদেরকে হস্তান্তর করার কথা ছিল সেটা ঠিকমতো পরিষ্কার করে নাই, এবং সেই জায়গাটা যে পরিষ্কার করা হয় নাই সেই তথ্যটাও ওরা গোপন করেছে, যার ফলে এই বিপদের সম্ভাবনা হয়েছে। আমরা আশা করি এই বিপদটা আমাদের ঘাড়ে এসে পড়ুক, আর যেহেতু হয়ে গেছে আমরা ডেফিনেটলি সাবধান হব। তো আমরা ভবিষ্যতে আমাদের সতর্ক থাকতে হবে, এবং আমাদের তদন্ত রিপোর্টগুলো যখন আমাদের কাছে আসবে তখন আমরা আরো ইন পার্টিকুলার আমরা কিন্তু সেই ক্ষেত্রগুলো অ্যাড্রেস করতে পারবো এবং আমরা ব্যবস্থা নিতে পারবো। চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সুধী সমাবেশ এবং র্যালি। বিকেলে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে সালাউদ্দিন আলীর সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, মাদক কোনো একজন ব্যক্তি বা পরিবারের একক সমস্যা নয়, এটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই মাদক নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক আজিজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশ শেষে র্যালিতে অংশ নেন। গ্রাহকদের বিশেষ সুবিধা এবং লাইফস্টাইল ভিত্তিক সেবার পরিধি বাড়াতে চট্টগ্রামে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে মোবাইল অপারেটর রবি। এ লক্ষ্যে রোববার সন্ধ্যায় নগরীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এলিট এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং নিউ পার্টনার সাইনিং সেরেমনি। রবির হেড অফ মার্কেটিং শওকত কাদের চৌধুরী এ সময় নতুন উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন। এতে 10টি প্রতিষ্ঠানকে রবি এলিট পার্টনার এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি রন্ধন শিল্পে গেম চেঞ্জার হিসেবে বারকোড রেস্টুরেন্ট গ্রুপকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এছাড়া অনুষ্ঠানে 21টি প্রতিষ্ঠানের সাথে নতুন অংশীদারিত্ব চুক্তি হয়। আমরা চাই আপনার ব্র্যান্ড এবং রবি টুগেদার যেন একসাথে থাকি আমরা, এবং আপনাদের থ্রুতে আমরা যেন আমাদের কাস্টমারদেরকে অঙ্গাঙ্গিভাবে রাখতে পারি, বেনিফিট দিতে পারি। সিমিলারলি আপনারাও যেন বেনিফিট পান, আপনার নতুন ব্র্যান্ড, আপনার নতুন স্টোর, আপনার নতুন দোকান, আপনার নতুন বিজনেস এন্টিটি, আপনাদের নতুন ব্র্যান্ড, সেগুলো যেন আমরা এই এন্টায়ার 67% মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই অঙ্গীকার থেকে আমাদের এই এলিটের পথ চলা, এবং আমরা চিটাগং ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করে যাব প্রতি বছর। চট্টগ্রামে শেষ হলো সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে ছিল আসরের সমাপনী। এতে 4-0 গেমে ঢাকা বোট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এরিনা বাই কিউ স্পোর্টস একাডেমি। তৃতীয় এবং চতুর্থ হয় যথাক্রমে ঢাকা ক্লাব এবং কিউ অ্যান্ড ইউ বিলিয়ার্ড। টুর্নামেন্টের সর্বোচ্চ ব্রেকার হন কিউ অ্যান্ড ইউ বিলিয়ার্ডের আলামিন। এবারের আসরে দেশের 32টি টিমের 94 খেলোয়াড় অংশ নেন। সমাপনীতে পুরস্কার তুলে দেন ইস্টার্ন মোটরসের এমডি রফিকুর রহমান, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ এবং বিবিএসএফ এর প্রেসিডেন্ট সরকার মোহাম্মদ শাহাবুদ্দিন।